ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 1.6 অঙ্কগুলো শুরু করছি। দেখো, 1 নম্বর অঙ্কটা কি আছে। ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে? তো দেখো, প্রথমে গণিতের ভাষায় লিখে নেব। গণিতের ভাষায় তো তোমাদের যেটা বের করতে বলবে তোমরা কি করবে বন্ধুরা, ডান দিকে রাখবে। কেমন? এখানে শ্রমিক বের করতে হবে, তাই শ্রমিকটাকে ডান দিকে রাখছি, শ্রমিক, আর ব্র্যাকেটে রাখছি জন। ঠিক আছে, আর বা পাশে রাখছি সময়, ব্র্যাকেটের দিন। ঠিক আছে, কি বলেছে যে 35 দিনে ওই যে অংশটা বাধাই করতে শ্রমিক লাগে 40 জন শ্রমিক, তাই না? এবার বলেছে 28 দিনে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে। তাহলে লিখব 35 দিনে কাজটি করে 35 দিনে কাজটি করে 40 জন শ্রমিক। আচ্ছা, একদিনে কাজটি করে, তো দেখো বন্ধুরা, 35 দিনের কাজটা আমরা যদি একদিনে করতে যাই তাহলে কি শ্রমিকটা বেশি লাগবে। তো বেশি হলে কি হবে? গুণ হবে। কে গুণ হবে? যে সংখ্যার নিচে এক বসবে সেটা গুণ হবে, জন শ্রমিক। এবার 28 দিনে কাজটি করে, তো দেখো বন্ধুরা, একদিনের জায়গায় আমি যদি কাজটা 28 দিনে করি তাহলে শ্রমিক কম হলেও চলবে। তো যেহেতু কম হবে তাই কি হবে? ভাগ হবে, নিচে আসবে 28। ভাগ হবে মানে নিচে বসবে। কেমন? 7-এর ঘর নামতা দিয়ে 5 7 35, 4 7 28, আর 4 10 40। তাহলে কত হচ্ছে? 5 10 50 জন শ্রমিক। তো সুতরাং 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে ওই অংশ বাঁধাতে 50 জন শ্রমিক লাগবে। ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তো দেখো, রাজীব, দেবাঙ্গনা, মাসুম, তাজমিরা মানে 4 জন 6 দিনে 150টা অঙ্ক করে। আর রাজীব আর তাসমিরা মানে 2 জন কত দিনে 250টা অঙ্ক করতে পারবে সেটা বের করতে হবে। তো গণিতের ভাষায় তো দেখো বন্ধুরা, এখানে কি বের করতে বলেছে? দিন। তো দিনটা রাখবো ডান দিকে, একবারে ডান দিকে, সময়, ব্র্যাকেটের দিন। ঠিক আছে, আর বা পাশে লিখবো লোক সংখ্যা, আর ব্র্যাকেটে রাখছি জন, আর মাঝখানে কি রাখবো? অঙ্ক, আর ব্র্যাকেটে রাখছি টি। তো দেখো, এখানে 4 জনের কথা বলা আছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম আর তাজমিরা মানে 4 জন 6 দিনে 150টা অঙ্ক করে। ঠিক আছে, এবার বলেছে যে প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা মানে 2 জন, রাজীব আর তাজমিরা 2 জন কত দিনে 250টা অঙ্ক করবে। 250টা অঙ্ক কত দিনে করবে, বুঝলে? তো কি লিখবো? 4 জন 150টি অঙ্ক করে 6 দিনে। 4 জন 150টি অঙ্ক করে 6 দিনে। ঠিক আছে, এবার কি করব বন্ধুরা, যে কোনো এক জায়গায় এক বসাবো, হয়তো এখানে নয়তো এখানে। তো আমি এখানে এক বসাবো। 4 জন একটি অঙ্ক করে, তো দেখো বন্ধুরা, 4 জন 150টি অঙ্ক যদি 6 দিনে করে তাহলে 4 জন একটা অঙ্ক করতে কি সময়টা কম লাগবে, যেহেতু অঙ্ক কম। তো কম হলে ভাগ হবে। কে ভাগ হবে? যে সংখ্যার নিচে এক বসাবো সে ভাগ হবে। ভাগ হবে মানে নিচে বসবে। ঠিক আছে, এবার ঐকিক নিয়ম মানে এক একজনের হিসাব বের করতে হবে। এবার বের করব 1 জন
একটি অঙ্ক করে। তো দেখো বন্ধুরা, এখানে অঙ্ক কিন্তু একটা, ঠিক আছে। তো চারজন একটা অঙ্ক করতে সময় কম লাগবে, কিন্তু একজনকে একটা অঙ্ক করতে কি সময় বেশি লাগবে, কারণ লোক সংখ্যা কমলো। তো আমরা জানি লোক সংখ্যা কমলে কি হয়, সময়টা বাড়ে। দেখো এখানে চারজন ছিল, অঙ্ক ছিল একটা, আর এখানে চারজনের জায়গায় একজন হলো, অঙ্ক কিন্তু একটা। তো দেখো এখানে লোক সংখ্যা কমলো। তো লোক সংখ্যা কমলে কি কাজটা করতে সময় বেশি লাগবে, তাই এখানে বেশি হবে, বেশি হলে গুণ হবে 6 × 4, আর নিচে 150, ঠিক আছে, এত দিনে। বুঝলে? এবার দেখো, দুইজন একটি অঙ্ক করে। তো দেখো একজনের জায়গায় দুইজন হলো, মানে লোক সংখ্যা বাড়লো, তাহলে সময়টা কম লাগবে। কম হলে কি হবে, ভাগ হবে। কে ভাগ হবে? এবার একের নিচে যাকে বসালাম সে ভাগ হবে, মানে 2 ভাগ হবে। বুঝলে? এবার কি থাকলো, দুইজন 250টি অঙ্ক করে। দুইজন 250টি অঙ্ক করে। তো দেখো এখানে লোক সংখ্যা দুইজন, কিন্তু এখানে অঙ্কটা বাড়লো। এর আগে একটা অঙ্ক ছিল, তাই সময়টা কম লেগেছে, তাই না? এবার কিন্তু অঙ্ক, লোক সংখ্যা কিন্তু ওই দুইজনেই, অঙ্ক বাড়লো, ঠিক আছে। যেহেতু অঙ্ক বাড়লো, তাহলে কি সময়টা বেশি লাগবে। তো বেশি হলে কী হবে, গুণ হবে। কে গুণ হবে? একের নিচে যাকে বসালাম সে গুণ হবে, আর নিচে 150 × 2, এত দিনে। আচ্ছা কাটাকাটি করে নিই, 0 0 কেটে দিই। দুই, 2 দিয়ে 6কে কাটি, 3, 3 দিয়ে 15কে কাটি, 5, 5 দিয়ে 25কে কাটি, 5 5 25, উপরে থাকলো 4 আর 5, তাহলে 4 5 কত হবে, 20, 20 দিন। রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি আছে, দুইজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। মানে দুইজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে? এখানে কি বের করতে বলেছেন, লোক। কি লিখবো গণিতের ভাষায়? এখানে যেহেতু লোক সংখ্যা বের করতে হবে, তাই ডান দিকে লোক সংখ্যা লিখব, লোক সংখ্যা, আর ব্র্যাকেটে রাখবো জন, ঠিক আছে। আর অঙ্কের মধ্যে কি আছে, কাজ। এখানে কাজের পরিমাণ লিখছি, কাজের পরিমাণ। কাজের পরিমাণটা যেহেতু অংশে আছে, তাই ব্র্যাকেটে রাখবো অংশ। আর অঙ্কটার মধ্যে কি আছে, সময়, সময় ব্র্যাকেটে রাখছি দিন, ঠিক আছে। তো দেখো 1/3 অংশ, মানে দরজার 1/3 অংশ একদিনে পালিশ করে 2জন লোক। এবার 3 ভাগের 1 ভাগ কাজ হয়ে গেলে থাকলো 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে। মানে 2/3 অংশ 2 দিনে পালিশ করতে কতজন লোক লাগবে, এটাই বের করতে হবে। তো কি লিখবো, 1/3 অংশ একদিনে পালিশ করে, একদিনে পালিশ করে কয়জন লোক, 2জন লোক, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এক আমি এখানেও বসাতে পারি, তাই না, এখানেও বসাতে পারি। তো এখানে যেহেতু 1 আছে, তো আমি এখানে 1 বসাবো। এক অংশ একদিনে পালিশ করে। তো দেখো বন্ধুরা, ঐকিক নিয়মের সময় এক অংশ বলতে কিন্তু তোমরা কম ভাববে। আমরা জানি এক অংশ হচ্ছে মোট অংশ, এক অংশ বলতে আমরা বেশি ভাবি, ভগ্নাংশের থেকে এক অংশ কিন্তু বড়, তাই না। কিন্তু তোমরা যখন এরকম ঐকিক নিয়মের অঙ্ক করবে, তখন এক অংশ বলতে কম ভাববে ভগ্নাংশের ক্ষেত্রে, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, ঐকিক নিয়মের সময় এক অংশ যেহেতু কম, তাও এক অংশ একদিনে পালিশ করতে, দেখো এখানে কাজের পরিমাণ কম, তাহলে এখানে যেহেতু কাজ কম, তাহলে পালিশ করতে সময়টা কম লাগবে। কম লাগবে কি না, কম হলে ভাগ হবে, 2 ভাগ 1/3,
এই যে যার নিচে 1 বসাবো সে ভাগ হবে, এতজন লোক। তো দেখো ভাগটা তোমরা এভাবেও লিখতে পারতে, 2-এর নিচে 1/3 লিখতে পারতে। তো তোমরা এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এভাবে লিখলে দেখতে ভালো লাগবে। এবার 2/3 অংশ, 2/3 অংশ এই একদিনে পালিশ করে। তো দেখো বন্ধুরা, একের থেকে এটা বড়, তোমাদের কি বললাম ঐকিক নিয়মের সময় এক অংশটা ছোট ভাববে, কেমন? তো এখানে কাজ বেশি, সময় কিন্তু ওইটাই আছে একদিন। তো কাজ বেশি হলে কি লোক সংখ্যাটা বেশি লাগবে, কারণ সময়টা ওইটাই আছে। দেখো এখানে একদিন, এখানেও একদিন, কিন্তু এখানে কাজটা বেশি, তাহলে কাজ বেশি হলে কি লোক সংখ্যা বেশি লাগবে। একই সময়ে আমরা যদি কোনো একটা কাজ করতে চাই এবং কাজটা যদি বেশি কাজ থাকে, মানে বেশি কাজ থাকে, তাহলে লোক সংখ্যাটা বেশি লাগবে। তো বেশি হলে কী হবে, গুণ হবে। তাহলে এখানে এটা যা আছে তাই লিখলাম, আর 2/3 কী হবে, গুণ হবে, এত জন লোক। ক্লিয়ার? এবার 2/3 অংশ 2 দিনে, 2/3 অংশ 2 দিনে পালিশ করে। তো দেখো বন্ধুরা, একদিনের জায়গায় 2 দিন, তো সময়টা যদি আমি বাড়াই তাহলে লোক সংখ্যা কম হলেও চলবে, তাই না? তো সময় যেহেতু বাড়ালাম তাহলে লোক সংখ্যা কম হলেও চলবে। তাহলে 2/3 অংশ 2 দিনে পালিশ করতে লোক কম লাগবে, তাহলে কম হলে ভাগ হবে। তাহলে এটা যা আছে এটা আগে লিখে নিই, ভাগ 2। বুঝতে পারলে? এতজন লোক। এবার এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে, 2 ভাগটাকে গুণ বানাবো, ভাগটাকে গুণ বানালে কি হবে, ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে হরের সংখ্যাটা লবে যাবে, লবেরটা হরে আসবে, এটা তো তোমরা জানো। গুণ, এবার এখানে 2/3 এটা যা আছে তাই, এখানে দেখো 2-এর নিচে কিছু নেই, 1 আছে, তো ভাগটাকে গুণ বানালে 1 উপরে 2 নিচে। তো তোমরা মনে রাখবে কিন্তু যে যখন আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ হরের সংখ্যাটা লব হবে, লবেরটা হর হবে। এখানে 2-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো ভাগটাকে গুণ বানালাম 1 উপরে 2 নিচে। 3 3 কাটো, 2 2 কাটো, থাকলো কত, 2, আর 1 কাটলো চলবে, না কাটলো চলবে। তাহলে এখানে কি থাকলো, 2। তাহলে 2 জন লোক লাগছে, ঠিক আছে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে 2 জন লোক লাগবে, 2 জন লোক লাগবে। 4 নম্বর অঙ্কটা কি আছে, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে। এখানে দিন বের করতে হবে। গণিতের ভাষায় তো দেখো, যেহেতু এখানে দিন বের করতে হবে, তো একবারে ডান দিকে লিখছি দিন, ঠিক আছে। আচ্ছা, এখানে সময় ব্র্যাকেটে দিন রাখছি, সময় আগের মতো সময় ব্র্যাকেটে দিন, আর এই দিকে লিখব ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা ব্র্যাকেটে জন, আর চাল, চাল ব্র্যাকেটে কিগ্রা, ঠিক আছে। চালটা যেহেতু কিগ্রায় আছে। তো দেখো বন্ধুরা, 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন, মানে 1 সপ্তাহ, 1 সপ্তাহ মানে 7 দিন। এবার 400 জন ছাত্রের, এবার কি বলেছে দেখো, 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর, তাহলে 175 কিগ্রা থেকে যদি 75 কিগ্রা খরচ হয়ে যায় তাহলে চাল থাকবে 100 কিগ্রা। এই 100 কিগ্রা চাল কতদিন চলবে, কেমন? আর একবার বোঝার চেষ্টা করো, এখানে বলেছে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর, তাহলে 175 কিগ্রা থেকে 75 কিগ্রা চাল যদি খরচ হয় তাহলে চাল অবশিষ্ট থাকবে 100 কিগ্রা। এই 100 কিগ্রা চাল 400 জন ছাত্রের কতদিন চলবে। তো এখানে লিখব 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে কতদিন, 7 দিন, ঠিক আছে। এবার দেখো, 500 জন ছাত্রের
1 কিগ্রা চাল চলে। এক তোমরা এখানেও ব্যবহার করতে পারো এখানে, কিন্তু প্রথমে যে কোনো এক জায়গায় তোমাকে এক ব্যবহার করতে হবে, অর্থাৎ যে কোনো একটার প্রথমে 1 কিগ্রা হোক বা একজনের হিসাবটা বের করতে হবে। তো 500 জন ছাত্রের 1 কিগ্রা চাল কি কম দিন চলবে, তাই না? তাহলে কম হলে ভাগ হবে, কে ভাগ হবে? যার নিচে 1 বসালাম। বুঝলে? এবার দেখো, একজন ছাত্রের 1 কিগ্রা চাল চলে। তাহলে লক্ষ্য করো, এই একজন ছাত্রের 1 কিগ্রা চাল, 1 কিগ্রা চাল। তো লক্ষ্য করো, এখানে ছাত্র সংখ্যা কম, ঠিক আছে? তো ছাত্র সংখ্যা কম হলে কি হবে? চালটা বেশি দিন যাবে। এখানে লক্ষ্য করো, এখানেও 1 কিগ্রা, এখানেও 1 কিগ্রা। 500 জন ছাত্রের 1 কিগ্রা চাল যদি কম দিন যায়, তাহলে একজন ছাত্রের 1 কিগ্রা চাল কি বেশি দিন যাবে। কেন বেশি দিন যাবে? কারণ এখানে যে ছাত্র সংখ্যা কমলো। আচ্ছা, ছাত্র সংখ্যা কমলে কি চালটা বেশি দিন যাবে। তাহলে যেহেতু এখানে ছাত্র সংখ্যা কমলো, তাহলে চালটা কি বেশি দিন যাবে। তো বেশি হলে কি হবে? গুণ হবে। 7 গুণন 500 আর নিচে 175 যা আছে তাই। বুঝতে পারলে তো? যেহেতু এখানে ছাত্র সংখ্যা কমলো, তো ছাত্র সংখ্যা কমলে কি হবে? দেখো, এখানে চালের পরিমাণটা সেম আছে। তো চালের পরিমাণটা যেহেতু সেম আছে, তো ছাত্র সংখ্যা যেহেতু কমলো, তাহলে কি একজন ছাত্রের বেশি দিন যাবে, আর বেশি হলে কি হবে? গুণ হবে। এবার 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল চলে। 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল। লক্ষ্য করো, এখানে ছাত্র সংখ্যা বাড়লো। তো ছাত্র সংখ্যা বাড়লে কি কম দিন চলবে। কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হবে মানে কি 400 নিচে বসবে। বুঝলে? ভাগ হবে মানে নিচে বসবে। এবার 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল, 100 কিগ্রা চাল। আচ্ছা, 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল যদি কম দিন যায়, তাহলে তাকে যদি 100 কিগ্রা চাল দেওয়া হয়, তাহলে কি সেটা বেশি দিন যাবে। কারণ এখানে চালের পরিমাণটা বাড়লো, ছাত্র সংখ্যা যা আছে তাই থাকলো, তাই না? তাহলে যেহেতু বেশি দিন যাবে, তাই কি হবে? গুণ হবে। 7 গুণন 500 গুণন 100 আর নিচে 175 গুণন 400। আচ্ছা, এবার কাটাকাটি করব। এই শূন্য আর এই শূন্য কাটি, এই শূন্য আর এই শূন্য কেটে দিই। তো 7-এর ঘর নামতা দিয়ে কাটি। এটা 7 দুগুণা 14, থাকবে কত? 3 আর 5 35, 5 7 35, 25। আচ্ছা, 25 দিয়ে যদি আমরা 50কে কাটি, তাহলে 2 25-এ 50 আর 0, তাহলে কত হলো? 500। এবার এখানে 4 থাকলো, এখানে 20 থাকলো, তাই না? আচ্ছা, 4 দিয়ে 20কে যদি কাটি, তাহলে কত হবে? 5। তো শুধু কত থাকলো? 5 থাকলো। 5 দিন চলবে। 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে। কেমন? এই হলো তোমাদের 4 নম্বর অঙ্ক। তো দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের কষে দেখি 1.6-এর পার্ট 1-এ 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। আমি তোমাদের নেক্সট পার্টে 5 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।